প্রথমে আল্লাহ ছিলেন, আল্লাহ ব্যতীত আর কোনো কিছুর অস্তিত্ব ছিল না। এমন কোনো মুহূর্ত ছিল না যখন তিনি ছিলেন না। তিনি ব্যতীত কোনো বাস্তবতা ছিল না। কোনো এক পর্যায়ে অসীম জ্ঞানের মালিক সিদ্ধান্ত নিলেন তিনি সৃষ্টি করবেন। একে একে সম্ভাবনার জগৎ থেকে বাস্তবতার জগতে নিয়ে আসতে লাগলেন তার প্রথম সৃষ্টিগুলোকে। যেহেতু অসীম জ্ঞানের মালিক সিদ্ধান্ত নিয়েছেন সৃষ্টি বলে কিছু থাকবে, তার মানে সৃষ্টির অস্তিত্ব থাকাতেই শ্রেয়। সেই সৃষ্টি ভালো কিছুই করুক বা খারাপ কিছু। আল্লাহ তার আরশ সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করলেন, কলম সৃষ্টি করলেন এবং সেই কলমকে আদেশ করলেন, লেখো। কলম বলে উঠল, আমার রব, আমি কি লিখব? আল্লাহ বললেন, সময়ের শেষ পর্যন্ত অর্থাৎ কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু লিখো। আরশ শব্দের অর্থ আসন। আসন, পানি, কলম, এই শব্দগুলোর অর্থ আমরা জানি, কিন্তু আল্লাহর সেই আরশ, সময়ের শুরু সেই পানি এবং সব কিছুর নিয়তি লেখা সেই কলম কেমন তা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। মহাবিশ্ব তৈরির 50,000 বছর আগে আল্লাহর হুকুমে সেই কলম সব কিছুর নিয়তি লিখে রেখেছিল লৌহাল মাহফুজে। 50,000 বছর পর আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করলেন। أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। অতঃপর কোনো এক পর্যায়ে আল্লাহ সৃষ্টি করলেন ফেরেশতাদের। নূর থেকে তৈরি আল্লাহর অপূর্ব সৃষ্টি প্রবৃত্তিগতভাবে আল্লাহর ইবাদতে নিমজ্জিত থাকে এবং আল্লাহর কোনো হুকুমের অমান্য করে না, এবং তাদের মধ্যে থেকে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ হলেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ নূর থেকে ফেরেশতা তৈরি করার পর আরও কিছু সময় পার হলো এবং এরপর এক নতুন জাতি সৃষ্টি করলেন এবং তাদের সৃষ্টি করলেন এক ধরনের ধোঁয়াবিহীন আগুন থেকে। এই জাতির নাম হলো জিন। ফেরেশতা আর জিনদের মধ্যে মূল পার্থক্য হলো জিন জাতি প্রবৃত্তিগতভাবেই আল্লাহর ইবাদত করে না, বরং তারা চাইলে তার হুকুম অমান্য করতে পারে। আল্লাহ জিনদের দুনিয়াতে খলিফা হিসেবে পাঠালেন। আগুন থেকে তৈরি এই সৃষ্টি ছিল উত্তেজনাপ্রবণ। তারা ঘন ঘন যুদ্ধ ও খুনাখুনিতে লিপ্ত হতে লাগল এবং দুনিয়াতে অন্যায় অনাচার ছড়িয়ে পড়ল। কিছু পুণ্যবান জিন থাকা সত্ত্বেও বেশিরভাগ জিন আল্লাহকে অমান্য করতে লাগল। কিন্তু একজন জিন ছিল যে বিশেষভাবে আল্লাহর ইবাদত করত এবং আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করত। এক পর্যায়ে তার ইবাদতের পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে তার এতটা কাছে আসার অনুমতি দিলেন যে সে ফেরেশতাদের অবস্থানে গিয়ে আল্লাহর ইবাদত করার সুযোগ পেল। অন্যদিকে দুনিয়াতে জিন জাতির অপকর্ম চলতে থাকায় আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম দিলেন দুনিয়াতে গিয়ে সেই জিনদের বিতাড়িত করার জন্য। এই দায়িত্ব পালন করার জন্য ফেরেশতাদের সাথে পাঠানো হলো আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করা সেই জিনকেও। দুনিয়ায় অন্যায় অনাচার সৃষ্টিকারী জিনদের ফেরেশতারা ধ্বংস করল এবং খুব অল্প সংখ্যক জিন রেহাই পেল। আল্লাহর হুকুম পালন করে ফেরেশতারা আসমানে ফিরে আসলো। এরপর কতটুকু সময় পার হলো তা আমরা জানি না, কিন্তু এক পর্যায়ে রব্বুল আলামিন ঘোষণা দিলেন তিনি এক নতুন জীব সৃষ্টি করবেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ।
যখন আল্লাহ ঘোষণা দিলেন তিনি মানুষ সৃষ্টি করবেন, ফেরেশতারা অবাক হয়ে যায়। তারা দেখেছিল স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন জিন দুনিয়াতে কত অন্যায় অনাচার করেছিল। তারা জানত মানুষকেও যদি স্বাধীন ইচ্ছাশক্তি দেয়া হয় তাহলে তারাও পৃথিবীতে একই রকম অন্যায় অনাচারে লিপ্ত হবে। তবু কেন আল্লাহ তাদের সৃষ্টি করবেন? তারা আল্লাহর সিদ্ধান্তের ওপর প্রশ্ন তুলছিল না, বরং তাদের বিস্ময় প্রকাশ করছিল। আল্লাহ খুব সহজভাবেই বোঝালেন তার কাছে এমন জ্ঞান রয়েছে যা ফেরেশতাদের কাছে নেই। অর্থাৎ মানুষকে সৃষ্টি করার পর তারা দুনিয়াতে নানা ধরনের অপকর্মে লিপ্ত হলেও তাদের সৃষ্টি করার পেছনে কারণ রয়েছে এবং শীঘ্রই সেই কারণগুলো পরিষ্কার হয়ে যাবে। অতঃপর আল্লাহ নিজ হাতে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং তাকে সৃষ্টি করলেন মাটি থেকে, এবং তার দৈহিক গঠন সম্পন্ন করার পর তার ভেতর রূহ বা আত্মা ফুঁকে দিলেন এবং তিনি আদম আলাইহিসসালামকে সব কিছুর নাম শেখালেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এবং তিনি ফেরেশতাদের হুকুম দিলেন আদম আলাইহিসসালামকে সিজদা করার জন্য। ফেরেশতাদের আসনে তখন সেই পুণ্যবান জিনেরও জায়গা ছিল। সেই আদেশটি তার ওপরেও প্রযোজ্য ছিল, কিন্তু প্রতিটি ফেরেশতা তাৎক্ষণিকভাবে আদম আলাইহিসসালামকে সম্মানস্বরূপ সিজদা করলেও সেই জিন তাকে সিজদা করল না। প্রথমবারের মতো কেউ স্বয়ং আল্লাহর উপস্থিতিতে আল্লাহর হুকুম অমান্য করার ধৃষ্টতা দেখালো। قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين। এবং সাথে সাথে তার এত বছরের ইবাদতের উদ্দেশ্য প্রকাশ পেল। সে আল্লাহকে বেশি বেশি ইবাদত করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা কামনা করেনি, কামনা করেছিল মর্যাদা, সম্মান। আগুনের তৈরি জিন হয়ে ইবাদতের মাধ্যমে নূরের তৈরি ফেরেশতাদের মধ্যে জায়গা করে সে এতটা অহংকারী হয়ে গিয়েছিল যে সে মাটির তৈরি আদম আলাইহিসসালামকে সিজদা করাকে ছোট করে দেখল। সে যে গোটা মহাবিশ্বের স্রষ্টা মহান রব্বুল আলামিনের আদেশ অমান্য করার মাধ্যমে সবচেয়ে অপদস্থ অবস্থানে পৌঁছে গিয়েছিল তা বুঝতে পারল না। قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। এবং হয়তো আল্লাহকে অমান্য করার চেয়েও বড় ভুলটা সে তারপরই করল। সে আল্লাহর রহমত এবং অনুগ্রহের ব্যাপারে হতাশ হয়ে গেল। সে ধরেই নিল সে যে ভুল করেছে এর থেকে আল্লাহ তাকে আর কোনোদিন ক্ষমা করবেন না। এই হতাশ হয়ে যাওয়াকে আরবিতে বলা হয় আবলাসা, এবং সেই থেকে তার নাম হয়ে গেল ইবলিস। অতঃপর আল্লাহ তাআলা ইবলিসকে বিতাড়িত করলেন। قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين। ইবলিসের মনে এত প্রবল হিংসা আর ক্রোধ জন্ম নিল যে সেই অভিশাপের মুহূর্তেও সে আল্লাহর কাছে দোয়া করে ফেলল,
কিন্তু সে মাগফিরাতের জন্য দোয়া করল না, বরং আল্লাহর কাছ থেকে কিছু সময় রেহাই চাইল, যেন সে আল্লাহর কাছে প্রমাণ করতে পারে মানব জাতি কতটা খারাপ। এবং মহান রব্বুল আলামিন এত বেশি দয়াশীল, তার সৃষ্টিকে তিনি এতটাই ভালোবাসেন যে তার সরাসরি হুকুম অমান্য করার পর ইবলিস যখন তার কাছেই দোয়া করল, তিনি তার দোয়া কবুল করে নিলেন। তাহলে আমরা যখন ভুল করে ফেলি, বারবার একই কোণায় লিপ্ত হতে থাকি এবং এরপর মনে করি আমরা অনেক বেশি খারাপ হয়ে গেছি, আল্লাহ হয়তো আমাদের ক্ষমা করবেন না, আমাদের কি এমন চিন্তা করার কোনো কারণ রয়েছে? قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করালেন এবং তিনি সেখানে তার রবের নেয়ামত উপভোগ করতে লাগলেন এবং ইবলিস গোপনে তাকে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করতে লাগল। ইবলিস যখন বছরের পর বছর আল্লাহর ইবাদত করার পর ইবাদতকারীদের মধ্যে অত্যন্ত সম্মানিত অবস্থানে পৌঁছে যায়, যখন সে আল্লাহর এমন নৈকট্য লাভ করার সুযোগ পায় যা শুধুমাত্র বিশেষ কিছু ফেরেশতারাই পেয়েছিল, তখন আল্লাহ তাকে আরও একটি বিশেষ ইবাদত করার সুযোগ করে দিয়েছিলেন। তাকে বলেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করতে, কিন্তু সে আল্লাহর আদেশ অমান্য করল। আল্লাহর আদেশ অমান্য করার মাধ্যমে তার এত বছরের ইবাদতের একটি বেগ প্রকাশ পেল। তার এত বছরের ইবাদত জুড়েই ছিল আরও মর্যাদা পাওয়ার আকাঙ্ক্ষা, নিজের মাহাত্ম্য প্রমাণের আকাঙ্ক্ষা। আল্লাহ যেহেতু লতীফুন খবীর, তিনি প্রতিটি অন্তরের সবচেয়ে গোপন বিষয়গুলো সম্পর্কেও অবগত, তাই তিনি সবসময় জানতেন ইবলিসের ইবাদতের গভীরে কেমন উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। কিন্তু তিনি তো আরহামুর রাহিমিন, তাই তিনি ইবলিসকে ধীরে ধীরে তার কাছে টেনে নিয়েছেন, তাতে শ্রেষ্ঠতর সঙ্গীদের সাথে তার রবের ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। কিন্তু তার অন্তরের অহংবোধ এত প্রবল ছিল যে সৃষ্টির সেরা ইবাদতকারীদের সঙ্গ পেয়েও তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। অতঃপর আল্লাহ তার সামনে এমন এক পরীক্ষা দিলেন যা থেকে পরিষ্কার হয়ে গেল তার অন্তরে আসলে কি ছিল। যে সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসেছে, একনিষ্ঠভাবে তারই নৈকট্য লাভ করার জন্য ইবাদত করেছে, সে আল্লাহর হুকুম মানার জন্য উৎসুক হয়ে থাকবে, আল্লাহ তাকে যে হুকুমই দেন না কেন। ইবলিস যখন আল্লাহর আদেশ অমান্য করল, তখন সবার কাছেই এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল তার অন্তরে আল্লাহর আনুগত্যের চেয়ে নিজের পদমর্যাদা প্রাধান্য পেয়েছে। এবং সে এতটাই হতভাগা যে সে যেই পদমর্যাদার কামনায় নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিল, সেই পদমর্যাদা একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য করিলে এমনি তার হয়ে যেত। এবং হাজার হাজার বছর পর আজও কত মানুষ সেই একই ধোঁকার মধ্যে পড়ে রয়েছে। দ্বিতীয়ত, সামান্য মাটির তৈরি আদম আলাইহিস সালামকে আল্লাহ নূরের তৈরি ফেরেশতা ও আগুনের তৈরি জিনদের সিজদা করতে বললেন কেন? এর বিভিন্ন কারণের মধ্যে একটি হচ্ছে জ্ঞানের মর্যাদা। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সাথে সাথে তাকে সিজদা করার হুকুম দেননি, বরং তিনি প্রথমে তাকে শিক্ষা দিয়েছেন এবং আদম আলাইহিস সালাম সেই শিক্ষা গ্রহণ করার পরই বাকিদের কাছ থেকে সিজদা করার মতো অবস্থানে পৌঁছেছেন। আল্লাহর রহমতে আদম আলাইহিস সালাম জান্নাতে বাস করতে লাগলেন এবং ইবলিস নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে ওঁত পেতে বসে থাকলো আদম আলাইহিস সালামকেও হাতে ফেলার জন্য। অন্যদিকে আদম আলাইহিস সালাম জান্নাতের অগণিত নিয়ামত উপভোগ করতে লাগলেন, কিন্তু বছরের পর বছর পার হয়ে যাওয়ার পর তিনি তার অন্তরে এক নতুন ধরনের অনুভূতি আবিষ্কার করলেন। এই অনুভূতি ছিল একাকিত্ববোধ। তিনি ধীরে ধীরে লক্ষ্য করলেন আল্লাহর জগতে এত এত ফেরেশতা, এত এত জান্নাতি পশু পাখি, কিন্তু তার মতো আর কেউ নেই। অতঃপর আল্লাহ তার জন্য একজন জীবন সঙ্গী সৃষ্টি করলেন
এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামের জন্ম হলো এবং তাকে পাওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালামের নিঃসঙ্গতা দূর হয়ে গেল এবং আল্লাহ বললেন, ومن آياته أن خلقكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের জন্য আল্লাহ পুরো জান্নাত উন্মুক্ত করে দিলেন এবং শুধুমাত্র একটি গাছের ব্যাপারে তাদের সতর্ক করে দিলেন এবং বললেন, এই গাছের কাছেও এসো না। এই আদেশটি ঘিরেই ইবলিস তার ফাঁদ পাততে লাগলো। সে ধাপে ধাপে আদম আলাইহিস সালামকে বিভ্রান্ত করার চেষ্টা করতে লাগলো এবং অবশেষে সে আল্লাহর কসম খেয়ে বলল সে তাদের সদুপদেশ দিচ্ছে এবং তারা যদি সেই গাছের ফল খায় তারা অমর হয়ে যাবেন, ফেরেশতাদের মতো হয়ে যাবেন। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া এত পবিত্র পরিবেশে জীবন যাপন করেছিলেন যে তারা কখনো মিথ্যা কথার সম্মুখীনই হননি। আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলা তো অনেক দূরের কথা। তারা ইবলিসের ফাঁদে পা দিলেন এবং সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন এবং সাথে সাথেই তারা তাদের নগ্নতা উপলব্ধি করলেন এবং যে আলো দ্বারা তাদের নগ্নতা সুরক্ষিত ছিল সেই আলো নিভে গেল এবং তারা গাছপালা দিয়ে নিজেদের ঢেকে নিলেন এবং আদম আলাইহিস সালাম ও মা হাওয়া সাথে সাথে তাদের ভুল বুঝতে পারলেন এবং যদিও ইবলিস তাদেরকে ফাঁসিয়েছিল, তারা বুঝতে পারলেন যখন আল্লাহ পরিষ্কার আদেশ করেছিলেন তাদেরকে সেই গাছ থেকে ফল না খাওয়ার জন্য, তখন তাদের ইবলিসের কথায় কান দেয়া উচিত হয়নি এবং তাই এতে তাদেরও দোষ ছিল এবং তারা আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি এবং যদি আমাদেরকে আপনি ক্ষমা না করেন এবং আমাদের উপর রহম না করেন তবে নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এবং এখানেই আদম আলাইহিস সালাম ও ইবলিসের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য দেখা যায়। যখন ইবলিস আল্লাহর সরাসরি আদেশ অমান্য করেছিল সে আল্লাহকেই দোষারোপ করেছিল, নাউযুবিল্লাহ। সে বলেছিল, নিশ্চয়ই আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, অতএব আমি মানুষকে পথভ্রষ্ট করব। অন্যদিকে আদম আলাইহিস সালাম নিজের ভুলের দায়ভার পুরোপুরি নিজের কাঁধে নিয়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে বলেছেন, আল্লাহ যদি তাকে ক্ষমা না করেন তার আর কোনো আশা থাকবে না, তার আর কোনো উপায় থাকবে না। এবং আল্লাহ আদম আলাইহিস সালাম ও মা হাওয়ার দোয়া কবুল করলেন, কিন্তু তাদেরকে এও আদেশ করলেন যেহেতু তারা সেই গাছের ফল খেয়েছিল তাই তাদেরকে একটা নির্দিষ্ট সময়ে পৃথিবীতে কাটাতে হবে। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শুক্রবারে সৃষ্টি করেছেন, তাকে শুক্রবারে জান্নাতে প্রবেশ করিয়েছেন আর শুক্রবারই তাকে সেখান থেকে বের হয়ে যেতে হয়েছিল। আদম আলাইহিস সালাম আর মা হাওয়া পৃথিবীর দুটি আলাদা স্থানে অবতীর্ণ হলেন। তারা ঠিক কোথায় অবতীর্ণ হয়েছিলেন সে বিষয়ে বিভিন্ন মত রয়েছে, তবে সব বর্ণনায় যা আসে তা হলো তারা দুজন পৃথক পৃথক জায়গায় অবতীর্ণ হয়েছিলেন। জান্নাতের মতো জায়গায় একে অপরের মধুর সঙ্গ পাওয়ার পর দুনিয়ার মতো জায়গায় এসে নিঃসঙ্গ দিন কাটানো অনেক বড় একটা পরীক্ষা ছিল। একবার ভেবে দেখুন, আপনার জীবন সঙ্গী যাকে আপনি সবসময় কাছে পাচ্ছেন, ঘরে ফিরলেই যার দেখা হয়, যাকে ঘিরে আপনার সব পরিকল্পনা, তাকে যদি হঠাৎ করে আপনি হারিয়ে ফেলেন এবং কতদিনের জন্য আপনি হারিয়ে ফেলেছেন আপনি জানেন না, এবং আপনি যে রবের কাছে দোয়া করছেন আপনার ভয় হচ্ছে সেই রব আপনার উপর রেগে আছেন এবং আপনি এমন একটি জায়গায় আছেন যা অন্ধকার, যা ভয়ানক, এবং আপনি জানেন না আপনার জীবন সঙ্গী কেমন জায়গায় আছেন। এমন অবস্থায় নিজেকে কতটা অসহায় মনে হবে। তারা ব্যাকুল হয়ে একে অপরকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে কত দিন পার হয়ে গেল তার কোনো নির্দিষ্ট হিসেব নেই, কিন্তু অবশেষে তারা একে অপরকে খুঁজে পেলেন এবং মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম তাদের দুনিয়ার জীবনের সংসার শুরু করলেন।
বিভিন্ন বর্ণনায় এসেছে আদম আলাইহিস সালাম দুনিয়াতে প্রায় 1000 বছর বেঁচে ছিলেন এবং এই সময়ে মা হাওয়া অনেকবার মা হয়েছিলেন এবং প্রতিবার তার কোলে আল্লাহর হুকুমে যমজ সন্তান জন্মগ্রহণ করেছিল এবং সেই সময়ের বিধান ছিল এক কোলের সন্তানকে আরেক কোলের সন্তানের সাথে বিয়ে করতে হবে। অর্থাৎ যেহেতু তখন প্রতিটি মানুষই সরাসরি একে অপরের ভাই বোন ছিল, তখন ভাই বোনের মধ্যে বিয়ে করার নিষেধাজ্ঞা যমজ ভাই বোনদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আদম আলাইহিস সালামের প্রথম পুত্র সন্তানের নাম ছিল পাবিল এবং এর পরের পুত্র সন্তানের নাম ছিল হাবিল। পাবিল ছিল কৃষক আর হাবিল পশু পাখি পালত। পাবিল ছিল কিছুটা রাগী প্রকৃতির এবং সে হাবিলের বোনকে বিয়ে করার ব্যাপারে অসম্মতি জানালো। তার দৃষ্টিতে তার নিজের বোন ছিল আরো বেশি রূপবতী। এই অবস্থায় আদম আলাইহিস সালামের মাধ্যমে ওয়াহি আসলো তারা দুই ভাই যেন আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে এবং যার কোরবানি কবুল হবে তার পছন্দই চূড়ান্ত হবে। হাবিল তার খামার থেকে সবচেয়ে সুন্দর পশুটি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করল। অন্যদিকে পাবিল তার সবচেয়ে খারাপ ফসলটি কোরবানির নিয়তে উঠিয়ে রাখল এবং আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন এবং পাবিলের কোরবানি কবুল হল না এবং হাবিল আল্লাহর হুকুম অনুযায়ী পাবিলের বোনকে বিয়ে করার জন্য সম্মতি জানালো। কিন্তু এতে পাবিলের অন্তর হিংসা বিদ্বেষে ভরে গেল এবং সে এক পর্যায়ে হাবিলকে বলল সে হাবিলকে হত্যা করে ফেলবে। واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। হাবিল তার ভাইকে বলল, তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। এবং তার কথা শুনে পাবিল আরো ক্ষুব্ধ হয়ে উঠল এবং হাবিলকে হত্যা করার জন্য তার গলা চেপে ধরল, কিন্তু তাকে হত্যা করতে পারল না। তখন ইবলিস তাদের কাছে আসলো এবং হাবিলকে হত্যা করার পদ্ধতি শেখানোর জন্য একটি পশুর মাথায় পাথর দিয়ে পশুটিকে হত্যা করল এবং কাবিল একইভাবে একটি পাথর নিয়ে হাবিলের মাথায় আঘাত করল এবং এভাবেই হাবিল হয়ে গেল মানব ইতিহাসের প্রথম শহীদ আর কাবিল হয়ে গেল মানব ইতিহাসের প্রথম হত্যাকারী। যতক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালামের কাছে খবর এলো ততক্ষণে কাবিল তার কর্মের পরিণামের কথা চিন্তা করে পালিয়ে গিয়েছে। সে ভাবল তার আর কোনো আশা নেই। আদম আলাইহিস সালাম ও মা হাওয়া তাদের দুই সন্তানকে এভাবে হারিয়ে বুকে গভীর শোক ধারণ করে তাদের বাকি সন্তানদের সদুপদেশ দিতে থাকলেন এবং আল্লাহর ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করতে থাকলেন। ধীরে ধীরে বহু বছর পার হয়ে গেল এবং তাদের অনেক সন্তান জন্ম হলো। কেউ কেউ বলেন মা হাওয়ার 20 জোড়া যমজ সন্তান হয়েছিল, আবার কেউ কেউ বলেন যে সে সংখ্যা 100-রও বেশি। এ ব্যাপারে নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। তবে তাদের সব সন্ততিদের মধ্যে একজন সন্তান ছিলেন শীত, যে তার বাবার মতো সমাজের মানুষকে ভালো কাজ করার উপদেশ দিতেন এবং খারাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিতেন। আদম আলাইহিস সালাম যখন অনেক বৃদ্ধ তখন একদিন তিনি ফল খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। বাস্তবে তার জান্নাতের ফলের কথা খুব মনে পড়ছিল এবং তিনি সেই ফলই খেতে চাচ্ছিলেন। কিন্তু তার সন্তানেরা যখন শুনল তাদের বাবা ফল খেতে চাচ্ছেন, তারা দ্রুত বেরিয়ে পড়ল সেই অঞ্চলের শ্রেষ্ঠ ফল নিয়ে আসার জন্য। তারা যখন ফলের সন্ধানে জঙ্গলে গেল তখন সেখানে তাদের কিছু ফেরেশতাদের সাথে দেখা হয়। সেই ফেরেশতারা বলল, তোমাদের বাবা যে ফল চেয়েছেন তা এখানে নেই, তোমরা বরং তার কাছে ফিরে যাও এবং আমরাও তার সাথে সাক্ষাৎ করব।
আদম আলাইহিসসালামের সন্তানেরা যখন সেই ফেরেশতাদের নিয়ে বাড়ি ফিরল, তখন মা হাওয়া সেই ফেরেশতাদের একজনকে চিনতে পারল, কারণ সেই ফেরেশতা এর আগেও একবার দেখা দিয়েছিল যখন তার ছেলে হাবিলকে হত্যা করা হয়েছিল। তিনি বুঝতে পারলেন মালাকুল মউত তার স্বামীর আত্মাকে নিতে এসেছে। জান্নাতে বহু বছর সুখে শান্তিতে কাটানোর পর যখন তাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, তখন যে সময়টা মা হাওয়া আদম আলাইহিসসালামকে ছাড়া একাকী কাটিয়েছিলেন, সেই কষ্টকর সময়ের কথা তার মনে পড়ে গেল এবং তিনি মালাকুল মউতকে বাধা দিলেন। কিন্তু আদম আলাইহিসসালাম মা হাওয়াকে বুঝিয়ে বললেন তাকে তার রবের কাছে ফিরে যেতে হবে। অবশেষে মা হাওয়া সরে দাঁড়ালেন এবং মালাকুল মউত আদম আলাইহিসসালামের আত্মা নিয়ে নিলেন। তারা আদম আলাইহিসসালামের মরদেহকে গোসল করালেন, দাফন করলেন এবং মাটিতে কবর দিলেন, এবং সেই প্রথা আমরা আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আদম আলাইহিসসালামের মৃত্যুর সময় মানব সমাজ অনেকটাই বড় হয়ে গিয়েছিল এবং সেখানে ভালো কাজের পাশাপাশি নানা ধরনের পাপ কাজ বাড়তে লাগলো, এবং এই অবস্থায় আল্লাহর বাণী প্রচার করার কাজে নামলেন আদম আলাইহিসসালামের সন্তান শীত আলাইহিসসালাম।